মাতা পদ্মাবতী মনে মনে চিন্তা করলেন, জগতে সেই হচ্ছে মা যে ধর্মের পথে সন্তানকে এগিয়ে দেয়। আজ আমার সন্তান যেতে চায়, তার পিতা দিতে চায়, আমি মা হয়ে এই ধর্মের পথে কি করে বাধা হব? সন্ন্যাসী বাবা, চিরতরে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে, বিশ্বাস করো। ও ছাড়া মা বলে ডাকার এ জগতে আমার আর কেউ নেই। তোমার হাতে সঁপে দেওয়ার আগে শুধু তোমার কাছে আমার একটি বাসনা। আমার কুবেরের বয়স 12 বছর, এখনো সে কিছু বোঝে না। সারাদিন খেলার ছলে থাকলে মায়ের কথা মনে পড়বে না। সন্ধ্যা হতে না হতেই যদি মা মা করে কাঁদে, তুমি কুবেরকে তোমার কোলে বসিয়ে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করিও। সন্ন্যাসী বাবা, আর একটা কথা, আমার কুবের এখনো কিছু বোঝে না। আমি তো মা, তার কখন কি প্রয়োজন তার মুখ দেখলে আমি বুঝতে পারি। তাই তোমার কাছে একটা নিবেদন, খুঁজেছে খেতে জানি না, খুঁজেছে খেতে জানি না, খুঁজেছে খেতে জানে না, খুঁজেছে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, খেতে জানে না। সন্ন্যাসী বাবা নিজে হাতে সন্তানকে নিয়ে মা সন্ন্যাসী ঠাকুরের হাতে সঁপে দিলেন। মাতা পিতার চরণে প্রণাম করে কুবের জনমের মতো মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে, পথের ধারে মাতা পিতা দুজনে চেয়ে আছে। যতদূর কুবেরকে দেখা যায় এক দৃষ্টিতে চেয়ে আছে। কিছুটা পথ যাওয়ার পর মা পিছন থেকে চিৎকার করে উঠেছে, কুবের! একবার মা বলে ডাকি রে, 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 দুধের বাছা কুবের আমার, মা বলে ডাকি রে, তোর চাঁদ বদনে মা বলো না, জনমের মতো শুনে নে রে, তোর চাঁদ বদনে মা বলো না, জন্মের মতো শুনে নে
আহারে কুবের কুবের বলে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়লেন। হারায় পণ্ডিত মাতা পদ্মাবতীকে ঘরে নিয়ে গেল। সন্ন্যাসীর হাত ধরে কুবের চিরতরে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মুম্বাই একটি জায়গা আছে পান্ডুয়াপুর বলে, সেই পান্ডুয়াপুরে একটি ভীমা নদী আছে। সেই ভীমা নদীতে স্নান করার পর প্রভু সন্ন্যাসী বললেন, কবির আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। কুবেরের শ্রুতিমূলে কৃষ্ণ মন্ত্রে যেই না দীক্ষিত করলেন, কুবের আমার গুরুদেবের চরণে নত হয়ে নতমস্তকে প্রণাম করলেন। যেই না মাথা নত করে প্রণাম করেছে মা, প্রণাম করে বদন তুলে দেখছে সন্ন্যাসী ঠাকুর আর নেই। গেল কোথায়? দুই শক্তি এক হয়ে গেল। শাস্ত্রে বললেন, জলে জল ঢালিলে যেমতি মিশায়, সেই মতো দুই দেহ এক হয়ে যায়। দুই দেহ যেই না এক হয়ে গেল, ভিতর থেকে বলে উঠলেন, তুমি ভয় পেও না কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে থেকে তোমার নাম নিত্যানন্দ। যেই না পূর্ণ শক্তি পেয়েছে, দুই দেহ এক হয়েছে মা, হঠাৎ নিজেকে নিজে চিনতে পারলেন, ও আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি তো ব্রজের বলরাম। মনে পড়ে যাচ্ছে, যেহেতু পূর্ণ শক্তি পেয়েছে, আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? মায়েরাই বলুন না, কানাই কোথায়? নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায় আছে? নবদ্বীপে আছে। আর এদিকে সে নবদ্বীপে ভাই দাদার জন্য বিভোর হয়ে আছে, কাঁদছে। আর এদিকে আমার গৌর নিত্যানন্দ প্রভু, সে ভাইয়ের প্রেমে পাগল হয়ে কোথায় আছে আমার কানাই? আমি যদি নিত্যানন্দ হব, আমি তবে ব্রজের বলরাম। আমি যদি ব্রজের বলরাম হব, তবে আমার কানাই কই? আমার ভাই কানাইকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না। যেমন করে হোক আমার কানাইকে খুঁজে বের করতে হবে। এবার নিত্যানন্দ প্রভু দেরি না করে এবার নানা তীর্থ তিনি ঘুরে বেড়াচ্ছে, সর্বত্রই ঘুরছে। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম, গেলা মহাত্মতী, চারিদিকে ঘুরছে, নানা তীর্থ ঘুরছে। কোথায় আছে ভাই কানাই? সর্বত্রই ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন কোথায়? এই মত যত তীর্থ সর্বতীর্থ ঘুরে গেল পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে গেল পুন মথুরা, পুন মথুরা। সব জায়গায় ঘোরা হয়ে গেছে মা, ঘুরে ফিরে আবার মথুরায় এসেছে। মথুরায় এসে মথুরাবাসিনীকে ডাকছে, অ মথুরাবাসিনী, অ মথুরাবাসিনী, কিছু বলবে ঠাকুর? বলছি, তোমরা বলতে পারো এই মথুরাতে আমার কানাই কোথায় আছে? কানাই? কানাই মথুরাতে? ও ঠাকুর, কানাই তো মথুরায় থাকে না। আমার কানাই কোথায় থাকে? বৃন্দাবনে। ও ঠাকুর, তুমি কানাইকে খুঁজছো? কানাই তো মথুরায় নেই, সে তো বৃন্দাবনে। বৃন্দাবনে? বা বাবা, আচ্ছা ঠিক আছে। অমথুরাবাসিনী, বলছি যে আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো এখনো কি তাই করে? মানে মানে আমি বলছি, আমার ভাই কানাই বৃন্দাবনে যে খেলা করত, যেভাবে লীলা করত, জিজ্ঞাসা করছে মা, ঠিক সেটাই কি এখনো করে? তাহলে খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক এই সময় ভবা পাগলার একটি গান মনে পড়ে গেল মা। নিতাই চাঁদ বলছে, বলো না মথুরাবাসিনী,
এখনো কি, আপনারা শুনেছেন এই ভজনটা, সেটা হচ্ছে এখনো সেই বৃন্দাবন, এটা ভবা পাগলার লেখা। যদি কাউকে বোঝানো হয় তাহলে এই ক্ষেত্রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। যেহেতু এখানে জিজ্ঞাসা, সেই জন্য সেই কথাটার জায়গায় কি বসানো হলো, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বলো বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ও সেই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে, এখনো কি ধেনুগুলি তোমরা বলে দাও ওহে আমার, ওহে আমার মথুরাবাসী, এখনো কি ওই ধেনুগুলি তারা গোচরণে উড়ায় ধুলি, এখনো কি ধেনুগুলি গোচরণে উড়ায় ধুলি, আবার সবাই সব কোলাকুলি, সবাই সবাই কোলাকুলি, সবাই সব কোলাকুলি, বলো বাজাবে এখনো কি বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ওমা ভবা পাগলা গানটি লিখেছিলেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। আজ আমার নিত্যানন্দ প্রভু বলছে তোমরা বলতে পারো আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যে খেলা করত, সকাদের সঙ্গে কুলাকুলি করে কত লীলা করত, এখনো সেটাই করে। মথুরাবাসিনী বলছে ও ঠাকুর অত শত আমরা জানি না, তুমি একবার নিজে গিয়ে দেখে এসো তোমার ভাই কানাই সেখানে কি করে বা না করে। দেরি না করে নিত্যানন্দ প্রভু এবার ছুটতে ছুটতে যাচ্ছে মা বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে চারিদিকে ভাই কানাইকে খুঁজছে, কানাই 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 বলে ডাকছে, ভাই কানাইকে খুঁজছে। আচ্ছা বৃন্দাবনে ছোট ছোট বালকদের কি বলা হয় বলুন তো? লালা। আর বালিকা অর্থাৎ মেয়েদের কি বলে? লালি। হ্যাঁ, আর বৃন্দাবনের ভাষা কি মা? রাধা রাধা, রাধে রাধে বলে, ঠিক আছে। এমনি কোন ভাষায় কথা বলে সবাই জানেন না? দেখুন, একমাত্র নবদ্বীপে আমার গৌরহরি যিনি বাংলায় কথা বলেন, কিন্তু বৃন্দাবনে কি ভাষা ছিল? ব্রজবলি ভাষা, পুরোপুরি হিন্দি নয়, ব্রজবলি ভাষা। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও ব্রজবলি ভাষায় কথা বলতেন। আজ দেখুন নিতাই চাঁদ যাচ্ছে ভাইকে ডাকতে ডাকতে, কানাইকে ডাকতে ডাকতে বৃন্দাবনের পথে, ভাইয়া রে কানাইয়া রে ও তু দর্শন দেখায় যা দর্শন দেখায় যা রে,
আনন্দ হচ্ছে না মা? বৃন্দাবনে গেলে ভাইকে পাবে। দর্শন দেখায়ে যারে কানাইয়া, দর্শন দেখায়ে যারে কানাইয়া, দর্শন দেখায় যারে কানাইয়া, দর্শন দেখায় যারে ভাইয়া রে। দর্শন দেখায় যারে ভাইয়া রে, নাইয়া রে ও তুই, দর্শন দর্শন দেখায় মেরা ভাইয়া, আমার ভাই বরজ কি লালা, মেরা ভাইয়া বরজ কি লালা, এই বরজ কি লালা সিয়া কৃষ্ণ কন্হैया, বরজ কি লালা সিয়া কৃষ্ণ কন্হैया, যমুনা তট पे যমুনা তট पे আর যমুনা তট पे বরসে বজাইয়া, মুরলি বজাইয়া যা, মুরলি বজাইয়া যা রে ভাইয়া রে, দর্শন দেখায় যা রে ভাইয়া রে, ভাই রে কানাই রে কানাইয়া রে ভাইয়া রে বলতে বলতে গো আহা চললেন আমার নিতাই চাঁদ বৃন্দাবনে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, সব জায়গায় খুঁজছে কোথায় আছে কানাই, কানাইকে ছাড়া আমি বাঁচবো না। পঞ্চভাবে ভাইকে সেবা দেন বলরাম। আজ ভাইকে না পেয়ে পাগলের মতো খুঁজছে, খুঁজতে খুঁজতে যখন পাচ্ছে না, তখন নিতাই চাঁদ স্থির করেছেন এই প্রাণ আমি আর রাখবো না। যে দেহে যে প্রাণে আমার কানাই নেই, সে প্রাণ আর আমি রাখবো না। কতটা ভালোবাসে দেখুন মা। চললেন গিরি গোবর্ধন পর্বতের কাছে, শিলাখণ্ড তুলে মাথায় আঘাত করে প্রাণ ত্যাগ করবে। যেই না শিলাখণ্ড নিয়ে হাতে করে বলছে, কানাই যদি তোর দাদাকে পেতে চাস তবে আমি একবার আমার সামনে এসে দাঁড়া, আর না হলে এই হাতে দেখতে পাচ্ছিস কি আছে, এই শিলাখণ্ড দিয়ে তোর আমার মাথায় আমি নিজে আঘাত করে প্রাণ ত্যাগ করব। সঙ্গে সঙ্গে যেই না শিলাখণ্ড নিয়ে মাথায় আঘাত করতে যাবে, এক সাধু এসে হাতটা চেপে ধরেছে। ঠাকুর কে? আমি একজন কৃষ্ণের দাসানো দাস, কিন্তু ঠাকুর তুমি কি করছো? ছি ছি ছি, এইভাবে নিজেকে কেউ ত্যাগ করে? নিতাই চাঁদ বলছে, তুমি আমায় চেনো? দেখো কাণ্ড। ও প্রভু, তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে? দেখো প্রভু, নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। না না প্রভু না, এমন করে নিজেকে ত্যাগ করো না। তবে হ্যাঁ, যদি তোমার কৃপা হয়, আমি তোমার এক জনম নয়, আমি তোমার 4 জনমের কথা বলে দেব। নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে বলো তো দেখি আমি কে, দেখি তুমি কেমন চেনো। শোনো দয়াময়, তুমি কে তাহলে মন দিয়ে শোনো। ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, কুবের হইয়া জনমিলে আসি, কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ কুবের হইয়া জনমিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, আস্তে
বসুন বসুন, ওই মাকে ডেকে দিন তো। কোথায় যাচ্ছেন? ও মা, মিচকি হাসি দিলে হবে না, বলুন কোথায় যাচ্ছেন? মা গো, কি হয়েছে, ঘুম আসছে? আসো মা। হরিবল হরিবল। এদিকে সিরিয়াল দেখেন আপনারা? দেখেন, ওই দেখুন মাথা নাড়া দিয়ে বলছে হ্যাঁ। না না, দেখি কেবল লাইন আসেনি। আজকে কিন্তু বিশাল লস হয়ে গেছে, সিরিয়ালটা দেখতে পাননি। কালকে দেখে নেবে, ঠিক একদম। কিন্তু এই যে আজকে লীলা কথা শুনছেন, আবার 1 বছর অপেক্ষা করতে হবে লীলা কথা শোনার জন্য। ভগবানের গুণকথা, তার মহিমা, 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু সেই পর্যন্ত কেউ থাকতে পারে, আবার চলেও যেতে পারে, তাই না? তাহলে কি হয়েছে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছেন? দেখুন, ঘুমানোর জন্য দুঃখ পাবেন না, কারণ আমাদের জীবনে একটা সময় আসবে সারা জীবনের মতো ঘুমিয়ে থাকবো, মন চাইলেও তাকাতে পারবো না। ঘুমানোর জন্য সময় অনেক পাবেন, জেগে থাকার সময় বড় কম। তাই যতটুকুনি সময় জেগে থাকা যায় জানবেন এটাই অনেক পাওয়া। চোখ বন্ধ করলে তো হয়েই যাবে, চিন্তা নেই। সারা জীবনের ন্যায় অনেক ঘুমাবেন, তখন হাত পা ধরে যদি বলেন প্রভু একবার নয়ন মেলতে চাই না, অনেক ঘুমানোর সময় পাবেন, কিন্তু তাকানোর সময় খুব কম। তাই ঘরে গিয়ে ঘুমানোর চিন্তা করতে হবে না, শান্ত হয়ে বসুন, লীলা শেষ করবেন, তারপরে যাবেন। সব কিছুকে বাদ দিতে পারবেন, কিন্তু লীলাকে বাদ দেবেন না কখনো। ভগবানের নাম, ভাগবত কথা, হরি কথা, কখনো এটাকে ছেড়ে কোথাও যাবেন না, তাহলে জীবনে অনেক ভুল হয়ে যাবে মা। হ্যাঁ, যেখানে কৃষ্ণ কথা হবে, খোল করতালের ধ্বনি যেখানেই হবে, ছুটে চলে যাবেন নাম শুনতে। দুফোঁটা নয়নবাড়ি বরিশন করবেন, প্রভু তোমার ভজন জানি না, সাধন জানি না, শুধু এইটুকু জানি, তুমি আমার, আমি তোমার। শুধু এইটুকুই বলুন না, আজ থেকে আমি তোমার, আর তুমি শুধু আমার। তাই সাবধান, এমন কোনো রাত হয়নি যে আপনি ঘরে যাবেন, শান্ত হয়ে বসুন। জয় রাধে রাধে। আজ বলছে দেখো হে প্রভু, তোমার 4 জনমের কথা আমি বলে দিলাম। আচ্ছা, নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, তাই তো এই বৈষ্ণব তো দেখছি আমার সব কিছু জানে, তাহলে এ যদি আমাকে জানে, আমার ভাইকেও জানে। এই যে ও বৈষ্ণব, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। চিনবে না? শোনো না, তুমি আমাকে ভালোই চেনো না, তো বলছি যে তাহলে কি তুমি আমার ভাইকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না, বলো না বৈষ্ণব। আমি তো ভাইয়ের জন্যই প্রাণ ত্যাগ করছিলাম, ভাইকে না পেয়ে প্রাণ বিসর্জন করছিলাম, প্রাণ ত্যাগ করছিলাম। কিন্তু আজ যদি তুমি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে, আমি খুব খুশি হব। ও ঠাকুর, তোমার ভাই কানাই, শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি বিহারে না দিয়া কান্তি ধরি বিহারে দিয়া পুরি, সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন, আর সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর, তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, নদিয়া পুরে যাও যাও, নদিয়া পুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও, নদিয়া পুরে, তুমি যাও যাও, নদিয়া পুরে, সেইখানে আছে প্রাণধন,
সেইখানে আছে প্রাণধন। আচ্ছা বৈষ্ণব, হ্যাঁ বলো। বলছি আমার ভাই কানাই নদিয়াতে? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলবে? বলছি যে অবশ্যই শোনো, আমি বলছি যে আমার ভাই কানাই যেহেতু এখন আর বৃন্দাবনে নেই, নদিয়ায় চলে গেছে, তো বৃন্দাবনে যেমন দেখতে ছিল, কি ছিল মা দেখতে? বৃন্দাবনে গোবিন্দের গায়ের রং কি ছিল? হ্যাঁ, তা বলছি নবদ্বীপে কি সেই কালোটা আছে তো? না না, কালো নেই। কালো নেই? ও ঠাকুর, তোমার ভাই আর কালো নেই। আপনারা এবার মিলিয়ে নেবেন কি বলছে বৈষ্ণব। বলছে ও ঠাকুর, তোমার ভাই এখন আর কালো নেই, সে নদিয়াতে গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। আমার ভাই আর কালো নেই। না না, কালো নেই, কালো নেই। যাক, জানো জানো, শোনো না ব্রজবাসী, এই যে অবশ্যই ওই আমার ভাই গায়ের রং কালো ছিল বলে ব্রজবাসীরা সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো। আমি আমি তো দাদা, আমার একটু কষ্ট হতো। হ্যাঁ, আর কেউ কালুয়া বলবে না। যাক অবশ্যই, আরেকটা কথা জিজ্ঞাসা করব। শোনো না, আমার ভাই মানে ওই যে বাঁকা ছিল, সেটা আছে তো? আর ভালো শুন। মানে ওই যে তিন ঠাই বাঁকা, বাঁকাটা আছে তো? বাঁকা নেই, বাঁকা নেই গো। ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, তোমার ভাই সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বৈষ্ণব, আমার ভাই বাঁকাও নেই? একদম বাঁকা। বলো কি? আরেকটা কথা বলবে? শোনো না, বেশি জোরে বলা যাবে না, মানে আশেপাশে তো অনেকে আছে, ভাইয়ের গুণের কথা জিজ্ঞাসা করব, বুঝেছো? হ্যাঁ, জোরে জোরে বলতে পারবো না। কাছে এসো, শোনো না, আরেকটু কাছে আসো না। অবশ্যই আমার ভাই কানাই নবদ্বীপে গিয়ে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। করে কি না, করে কি না, করে। আরে করে কি করে বলবে? খালি খালি বলছে করে কি করে বলো। রাগ করো না, কেমন? রাগ করো না। খালি খালি বলছে করে। আচ্ছা বলছি, শোনো শোনো, ও বৈষ্ণব, আমার ভাই মানে ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা, চুরি করে কিনা? সেটা ওর নেই। না না, তোমার ভাই আর চোর নেই প্রভু, তোমার ভাই এখন নদিয়াতে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। সাধু সঙ্গ করলে সাধু হয়, তাই তো মা? কেউ যদি সাধু সঙ্গ করে সে সাধুই হবে, আর চোরের সঙ্গ করলে চোর হবে। তা তোমার ঘরে যে বৈষ্ণব আসবে, না বলতেই না চাইতে তাকে নিমন্ত্রণ করেনি, তাকে গিয়ে বলে আসেনি, সে নিজে পায়ে হেঁটে এসেছে, এমন সৌভাগ্য আমাদের জীবনে যে আছে জানতাম না পদ্মা। যাও না পদ্মা, জানো সুন্দর করে রন্ধন করো। পদ্মাবতী বলছি, স্বামী
স্বামী, সন্ন্যাসী সেবা দেব তেমন তো কিছু কাছে নেই। আরে বাবা, যা আছে কোনো রকম একটু আয়োজন করো, যা আছে সেটাই রন্ধন করো। পদ্মা, অনেক ভাগে গো ফলে অগ বৈষ্ণব আসিয়া মিলে, অনেক ভাগে গো ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবী সেবা করো আয়োজন, বৈষ্ণবী সেবা করো আয়োজন। তুমি আর বিলম্ব করো না গো, বিলম্ব করো না গো, তুমি আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না গো। ওগো যাও যাও, তুমি রন্ধনে করো, আর বিলম্ব করো না। বৈষ্ণবী সেবা করো আয়োজন, তুমি বৈষ্ণবী সেবা করো আয়োজন। আর দেরি করো না, শিগগিরই যাও। পদ্মাবতী সুন্দর করে রন্ধন করছে মা, হ্যাঁ সুন্দর করে রন্ধন করছে। আর এদিকে কি হয়েছে দেখুন, যেই না সন্ন্যাসী সেবা হয়ে গেছে, সন্ন্যাসী সেবা হওয়ার পর সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তোমার ঘরে প্রসাদ পেলাম, এবার তুমি প্রসাদ পাও, তোমরা দুজনে প্রসাদ পাও। সন্ন্যাসী ঠাকুর, তুমি একটু অপেক্ষা করো। জানো ওই আমার একমাত্র ছেলে, ছোট্ট ছেলে, 12 বছর বয়স, নাম তার কুবের, সেই যে সকালে বনে গেছে খেলা করতে, এখনো ফেরেনি। ওকে ছেড়ে আমরা মাতা পিতা কেমনে সেবা করব। ততক্ষণ এক কাজ করো, তুমি বিশ্রাম করো, আমার কুবের ফিরে আসো, আমরা তিনজনে একসাথে প্রসাদ পাবো। মা, মায়ের মুখের কথা শেষ হতে না হতে কুবের আমার ওদিক থেকে সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি 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 সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সুন্দর রাম। হে সীতা হে প্রভুরা ও হে আমার, ও হে আমার, ও হে আমার প্রভু, তুমি রাম রাম রাম, হে জানকী জানকী বল্লভ হে সীতা পতি, তুমি আমাদের গতি, হে সীতা পতি, তুমি অগতির গতি, তুমি রঘুকুল তিলকরা,
ছোট্ট বালক তো মা, 12 বছর বয়স। ঘরের মধ্যে অচেনা সন্ন্যাসীকে দেখে গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মা, উনি কে? বাবা, উনি একজন সন্ন্যাসী ঠাকুর, আমাদের ঘরে এসেছে, যাও প্রণাম করে এসো। মাথা নিচু করে মায়ের কথা মতো 1 পা 2 পা করে সন্ন্যাসীর চরণে প্রণাম করতে গেছে। যেই না প্রণাম করতে গেছে ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর নিজের চরণটা সরিয়ে নিলেন। আহা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো কুবের, তুমিই বাকে আর আমিই বাকে। নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? হ্যাঁ, জগতে কেউ না জানে, কত জায়গায় খুঁজেছি তোমায়, কত তীর্থ ঘুরেছি, কিন্তু তুমি যে এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো সেটা বুঝতে পারিনি। মুখে বলছে না মা, মনে মনে। সন্ন্যাসী বলছে, মা তোমার সন্তান ফিরে এসেছে, যাও এবার 3 জনে প্রসাদ পেয়ে এসো। যেই না বলেছে তাড়াতাড়ি করে 3 জনে মিলে প্রসাদ পেয়ে সন্ন্যাসী বাবার কাছে এসে বলছে, সন্ন্যাসী বাবা, বহু জন্মের সুকৃতির ফলে আজ তুমি আমার ঘরে এসেছো। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। কৃপা করে যখন আজ আমাদের ঘরে এসেছো, এই ঘরে তোমার মুখে আজ সারা রাত আমরা কৃষ্ণ কথা হরি কথা শুনতে চাই। সন্ন্যাসী ঘরে এসেছে বলে তার কাছে কি চাইছে মা? কৃষ্ণ কথা শুনবে, হরি কথা শুনবে, তাই না? হ্যাঁ, আর আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? গুরুদেব কি করি আমরা? গুরুদেবের কাছে কি বলি? বলি যে গুরুদেব কৃষ্ণ কথা শোনাও না, বরং যত আমাদের সমস্যা আছে সেগুলো গুরুদেবকে জানাই। গুরুদেব আমার হাতটা দেখুন তো, আমার সংসারে কেন এত কষ্ট, এত দুঃখ? গুরুদেব কবে আমার উন্নতি হবে? গুরুদেব কবে আমার শরীর ভালো থাকবে? গুরুদেব এটা কি করে ভালো হবে, সেটা কি করে, আপনি একবার বলে দিন গুরুদেব। যেন মনে হয় গুরুদেব যদি মাথায় হাত দিয়ে দেয় সব কিছু ভালো হয়ে যাবে। তোমার কর্মের কোনো, তুমি যদি সঠিক কর্ম না করো, কর্মের তো একটা গুণ আছে মা, কর্ম ঠিক করো তবে তো পাবে, কর্ম না করলে ফল পাওয়া যায় না, আমরা সবাই জানি। হ্যাঁ, আমি কর্মটা সঠিক করব না, শুধু গুরুদেবের কাছে বলবো গুরুদেব তুমি আমাকে আশীর্বাদ করো, আমার যেন এটা হয় সেটা হয়। আমি কি কর্ম করে এসেছি বা কি করছি তার উপরেই তো ভরসা করছে আমার জীবনটা। কে জানে তুমি কেমন কর্ম করেছো? যে যেমন কর্ম করবে ফলটা তো তেমনই সে পাবে। কারোর যদি 5 তলা বাড়ি হয়, অপর ব্যক্তির হিংসা হয়, পার্শ্ববর্তী দেখবেন অনেকের হিংসা হয়। আচ্ছা, এর তো কোনো কারণই নেই বাবা হিংসা করার। ভালো করে বুঝবেন মা, তার সুকৃতি ভালো ছিল তাই সে পেয়েছে, নিশ্চয়ই আমার তেমন সুকৃতি ছিল না তাই পাইনি, তাই না? আমার যদি কর্ম ভালো থাকতো আমিও পেতাম, নিশ্চয়ই আমার কোনো গলদ আছে। তাহলে অন্যের প্রতি হিংসা করার কি দরকার? আর হিংসা করলে কি হয়? জীবনে কোনোদিনই তার উন্নতি হয় না। ভগবান সব সহ্য করতে পারে, হিংসাকে সহ্য করতে পারে না, তার অনেক অনেক প্রমাণ মহাভারত দিয়ে গেছে। হিংসা ছিল বলেই তো দুর্যোধনকে অবশেষে প্রাণ হারাতে হয়েছিল। হিংসা ছিল না কার? পঞ্চপাণ্ডবের। তুমি প্রভুর কাছে এটুকু জানাও, হে প্রভু তুমি যা দিয়েছো আমি তাতেই খুশি, যেমন রেখেছো আমি তাতেই খুশি। বেঁচে তো আছি, খোদায় অন্ন পাচ্ছি, পিপাসায় বাড়ি পাচ্ছি, পরনের পোশাক পাচ্ছি, শ্বাস প্রশ্বাস চলছে। যেদিন ভগবান চাইবে না সেদিন আর শ্বাস চলবে না। এই প্রকৃতি থেকে যে অক্সিজেন পাচ্ছি তো ফ্রিতে পাচ্ছি, ফ্রি। হসপিটালে গিয়ে একবার অক্সিজেন কিনে দেখবেন কত দাম। তাহলে যে অক্সিজেন আমরা বিনা পয়সায় পাচ্ছি, কারণ তিনি দিচ্ছেন তাই পাচ্ছি। যেদিন তিনি আমার কাছ থেকে কেড়ে নেবেন, 1000 চেষ্টা করলেও আর অক্সিজেন ভিতরে প্রবেশ করবে না। তাহলে একবার গভীরভাবে চিন্তা করে দেখুন মা, সবই তো দিয়েছেন, কি দেননি তিনি? তথাপিও চাইব কেন? কি দরকার? চাইতেই যদি হয় এটাই চাইবো যে পেয়েছি স্বাদের মানব জনম, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমি, অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতো আপরসম। হরি হে
বলো আমার সেদিন কবে হবে তোমার আশা আমি আছি বসে তোমার আশা দয়াল আছি হরি বল বসে বলো বলো কবে ছড়ন দেবে সেদিন কবে হবে ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না যা বলব বলে এসেছিলাম আমার বলা হলো না এই ভবের মাঝে আসা যাওয়া নিতাই গৌর হরি তোমায় ডাকা হলো না যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না দয়াময় পেয়েছিলাম স্বাধীন মানব জনম যে জনম পেলে তোমাকে প্রাণ ভরে হা গৌর হরি বলে ডাকা যায় কিন্তু পেলে কি হবে দয়াময় আমাদের যে সময় অবহেলায় সব পার হয়ে গেল তুমি তো করুণাময় দয়াল তুমি পারে বলো বলো দয়াময় কবে পার করিবে দয়াময় সেদিন কবে হবে স্বাধীন মানবে জন্ম পেলাম দয়াময় দিলে তুমি কৃপা করে বলার শক্তি হরি বল হরি বল হরি বল
সুন্দর দুটি কমল দিলে, কর কমল দিলে তুমি তোমার দর্শনে যাওয়ার দুটি চরণ, দিলে শ্রবণ, দিলে দৃষ্টি, কিন্তু যিনি দিলেন আমরা তাকে চিনতে পারলাম না। হরি বল। কি হবে আমাদের উপায়? কৃপা করো দয়াময়। তুমি তো কাঙালের হরি, শুনেছি তুমি নাকি দয়া। কৃপা করে পার করে নিয়ে চলো প্রভু, তুমি তো পারের কান্ডারি। কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবি কবে, আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। কৃষ্ণ আমার কালো সোনা, ওই কৃষ্ণ আমার কালো সোনা বনমালী সে। কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না, ভুল করিয়া একদিন আমি কইলাই কৃষ্ণ কৃষ্ণ নামে কি পারির সম্বল, কৃষ্ণ নামে ওই কৃষ্ণ নামে কি পারির সম্বল। কৃষ্ণ নামটি পারির সম্বল, কবে পাব দর্শন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াবো। সারা রাত কৃষ্ণ কথা শুনতে শুনতে রাত্রি অতিবাহিত করলেন মা। যেই না রাত পার হলো সন্ন্যাসী বললেন এবার বিদায় চাই মা।
তোমার ঘর থেকে যেতে হবে। সন্ন্যাসীদের গৃহমাঝে থাকবার অধিকার বেশি দিন নেই। এবার আমি আসি। সন্ন্যাসী বাবা, আমার এই ছোট্ট ভাঙা কুঠিরে তুমি প্রসাদ পেয়েছো, যেমন পেরেছি তোমায় সেবা দিয়েছি। কিন্তু সন্ন্যাসীর ঘরে যদি বৈষ্ণব সেবা, সন্ন্যাসীর সেবা হয়, কিছু তো দক্ষিণা দিতে হয়, না হলে বৈষ্ণব সেবার কোনো ফল হয় না। সন্ন্যাসী বাবা, তুমি একটু বসো, আমি দেখি কিছু পাই কিনা। চারিদিকে খুঁজে 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 মা একটা স্বর্ণ মুদ্রা পেয়েছে। কোথা থেকে এলো? ওই যে হারাই পণ্ডিত প্রতিদিন ভিক্ষা করে, কোনো এক ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিয়েছিল, সেটাকে যত্ন করে রেখেছিলেন। আজ মাতা পদ্মাবতী সেই স্বর্ণ মুদ্রাটা সন্ন্যাসীর হাতে দিতে গেছেন দক্ষিণা স্বরূপ। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা এগুলো নিয়ে আমি করব কি? আমরা তো সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, কামিনী কাঞ্চন স্পর্শ করার অধিকার নেই আমাদের, এ তো নিতে পারবো না মা। সন্ন্যাসী বাবা, কিছু তো তুমি নিয়ে যাও, না হলে সংসারের অকল্যাণ হবে। আমার ছোট্ট সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমি যে বৈষ্ণব সেবা দিলাম তার যে অপরাধ হবে, বৈষ্ণব সেবা ব্যর্থ হবে। বেশ, তোমার যদি এতই মনে ইচ্ছা দেওয়ার, আমারও মনে একটা বাসনা, আর সেই বাসনাটা একমাত্র তুমিই পারবে পূরণ করতে। দেবে মা? সন্ন্যাসী বাবা, আমার ঘরে থাকলে আমি দেব না? তুমি বলো কি কি চাই তোমার, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি দেবে? 3 সত্য করো। হ্যাঁ বেশ, এই 3 সত্য করছি, আমি দেব দেব দেব। পরে না বলবে না তো? তুমি চাইবে আর আমি তোমায় না বলবো? আমি কথা দিচ্ছি, আমার ঘরে থাকলে আমি অবশ্যই তোমাকে দেব। পারবে মা তোমার প্রাণটি আমাকে দিয়ে দিতে? আমার প্রাণ? সন্ন্যাসী বাবা, সত্যি কি তুমি আমার প্রাণ চাইছো? যদি সত্যি তুমি আমার প্রাণ চেয়ে থাকো, আজ আমি তোমায় কথা দিচ্ছি সন্ন্যাসী বাবা, দেহের মাঝে আছে প্রাণ, এই দেহটার কোনো মূল্য নেই। যেদিন প্রাণ পাখি চলে যায়, এই দেহটা পথে ঘাটে কত কুকুর শ্রীগালে ছিঁড়ে খায়, কি আছে দেহের মূল্য? যদি আজ সন্ন্যাসীর চরণে আমি নিজেকে সঁপে দিতে পারি, আমার এই মানব জনম ধন্য হয়ে যাবে। বলে সন্ন্যাসী ঠাকুর, সত্যি কি তুমি আমার প্রাণ দক্ষিণা স্বরূপ চাও? মা, তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? আমি কিছু বুঝতে পারছি না। সন্ন্যাসী ঠাকুর, একটু বুঝিয়ে বলো না, তুমি কি চাইছো? শুনবে মা, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, কি করে চাইলে তুমি? সন্ন্যাসী ঠাকুর, কি করে চাইলে? আমি যে মা। সন্ন্যাসী বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমি দিতে পারবো না। জানো সন্ন্যাসী ঠাকুর, এই জগতে কারোর যদি 5টি সন্তানও থাকে, সেই মা তার একটা সন্তানকে কারোর হাতে তুলে দিতে পারে না সারা জীবনের জন্য। আমার যে মা বলে ডাকার একটাই সন্তান আমার কুবের, তুমি আর কিছু পেলে না সন্ন্যাসী বাবা। আমি এ দক্ষিণে তোমায় দিতে পারবো না। আমি যে মা, আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, আমি পারবো না। হারাই পণ্ডিত এসে বলছে, পদ্মা, আমাদের সংসারে এমনই দিন আসবে আমি জানতাম, কারণ আমার সন্তানের কুষ্টি বিচার করে আমি দেখেছি কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি, সে সংসার ছেড়ে বিশ্ববাসীর কল্যাণের জন্য একদিন সব ছেড়ে চিরতরে চলে যাবে। পদ্মা, তুমি যদি আজ তাকে বেঁধে রাখো, কাল হলেও সে তোমায় ছেড়ে চলে যাবে। বিদায় দিয়ে দাও স্বামী। তুমি কেমন করে বলতে পারলে? ওকে ছেড়ে আমি বা কি নিয়ে বাঁচবো বলো? আজ যদি আমি আমার সন্তানকে সঁপে দিই, সমাজ বলবে
এমন মা দেখো নিজের পুত্রকে চিরতরে কারুর না কারুর হাতে সঁপে দিয়েছে। আবার যদি আজকে সন্তানকে দক্ষিণা স্বরূপ দিতে না পারি তবে বৈষ্ণব চরণে আমি অপরাধী হব। কি করা উচিত আমার? আমি কোন পথে যাব স্বামী? ছোট্ট 12 বছরের ছেলে কুবের বলছে, মা আজকে তোমার চোখে জল কেন? তোমার তো আনন্দ হওয়া উচিত মা। সব মা বাবাই চাই ভগবানের চরণে যেন সন্তানের মতিগতি থাকে। আজ তোমার ঘরে স্বয়ং সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে এসেছে মা। কার ঘরে এমন করে সন্ন্যাসী যায়? কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাই মা? তুমি তো ধন্য। আজ আমারও মনে হচ্ছে জনম জনম যেন এমন মায়ের কোল আলো করে আমি আসতে পারি মাগো। তাহলে প্রতি জনমেই আমি বৈষ্ণব চরণে সন্ন্যাসীর হাতে নিজেকে সঁপে দিতে পারবো। মা তুমি যদি আজ আমায় বিদায় না দাও, মনে পড়ে তোমার মা, আমি তোমার সন্তান। পিতৃ সত্য পালিবারে রাম গিয়েছিল বনে, আজ মাতৃ আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাসীর শনে। মাতৃ আজ্ঞা পালিবারে আমি যাব সন্ন্যাসীর ঘোষণে। বিদায় দাও মা, আমায় বিদায় দাও। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। জন্মের মতো বিদায় দাও মা, তুমি পারো যদি মা আমায় মনে রেখো মা। শেষের দেখা, এই দেখা শেষের দেখা, মা গো এই দেখা শেষের দেখা, আর দেখা হবে না মা গো। বিদায় দাও মা, আমি ছেড়ে যাই গো চলে, আগো জন্ম মতো